প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ১৬ মার্চ ২০২৬ তারিখে প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি গঠন সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন এবং কমিটির দায়িত্ব কর্তব্য বিষয়ে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ইতিপূর্বে জারিকৃত সকল প্রজ্ঞাপন, আদেশ এত দ্বারা বাতিল করত নিম্নরূপ নীতিমালা জারি করা হলো। এই প্রজ্ঞাপনের আলোকে প্রতিটি বিদ্যালয়ে এসএমসি তথা স্কুল ম্যানেজমেন্ট কমিটি গঠন করতে হবে। কমিটির নাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি। কমিটি গঠন। কমিটির আগের প্রজ্ঞাপন অনুযায়ী সদস্য ছিল 11 জন। সর্বশেষ যেই প্রজ্ঞাপনটি আমরা দেখতে পাচ্ছি এখানে সদস্য সংখ্যা রয়েছে 12 জন। ১ সদস্য থাকবেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত বা চলতি দায়িত্ব। অর্থাৎ যেকোনো ধরনের প্রধান শিক্ষকই কমিটির সদস্য থাকবেন এবং তিনি থাকবেন পদাধিকার বলে সদস্য সচিব। ২ সংশ্লিষ্ট বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্য হতে মনোনীত একজন বিদ্যুৎসাহী মহিলা অভিভাবক যার শিক্ষকতা হবে ন্যূনতম এসএসসি পাস। ৩ সংশ্লিষ্ট বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্য হতে মনোনীত একজন বিদ্যুৎসাহী পুরুষ অভিভাবক যার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হবে এসএসসি পাস। ৪ বিদ্যালয়ের একজন জমিদাতা বা জমিদাতার উত্তরাধিকারী যদি থাকেন তিনিও সদস্য হবেন। ৫ সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের নিকটবর্তী যে কোনো সরকারি, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, এমপিওভুক্ত মাদ্রাসা বা কওমি মাদ্রাসার একজন শিক্ষক। ৬ সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্য হতে নির্বাচিত একজন শিক্ষক প্রতিনিধিও সদস্য হতে পারবেন। ৭ এবং ৮ সংশ্লিষ্ট বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্য হতে নির্বাচিত ২ জন মহিলা অভিভাবক। ৯ এবং ১০ সংশ্লিষ্ট বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্য হতে নির্বাচিত ২ জন পুরুষ অভিভাবক। ১১ ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য, পৌর এলাকার সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর সদস্য হবেন। ১২ সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকায় একজন অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বা সরকারি মাধ্যমিক বিদ্যালয় বা এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় বা মাদ্রাসা, কওমি মাদ্রাসার শিক্ষক, সরকারি কর্মকর্তা, কর্মচারীও সদস্য হবেন। এই হচ্ছে মোট 12 জন যারা এসএমসি সদস্য। এবার আসি আমরা ২ এ বলা হয়েছে কমিটি গঠন পদ্ধতি। ২ এর ১ এ বলা হয়েছে কমিটির সদস্য সংখ্যা সভাপতি সহ মোট 12 জন হবে। সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি এবং মাধ্যমিক বা মাদ্রাসা থেকে নির্বাচিত শিক্ষক প্রতিনিধি ব্যতিরেকে অন্য সদস্যদের থেকে একজন সভাপতি এবং একজন সহসভাপতি নির্বাচিত হবেন। তবে শর্ত থাকে যে সভাপতিকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। তবে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থী পাওয়া না গেলে যথাযথ কর্তৃপক্ষের সুপারিশ ক্রমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মনোনয়ন প্রদান করবেন। পদাধিকার বলে প্রধান বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। ২ ক্রমিক নং ১ এর ২ এবং ১ এর ৩ এর সদস্যগণ উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিসারের সুপারিশ ক্রমে উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত হবেন। ১ এর ২ এবং ১ এর ৩ এর যেটা বলা হয়েছে ১ এর ২ আছে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ছাত্রছাত্রীর মধ্য থেকে মনোনীত একজন বিদ্যুৎসাহী মহিলা অভিভাবক এবং ১ এর ৩ এ বলা হয়েছে বিদ্যুৎসাহী একজন পুরুষ অভিভাবক যা উপজেলা নির্বাহী অফিসার বা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত হবেন। ২ এর ৩ এ বলা হয়েছে ক্রমিক নং ১ এর ৪ এ উল্লেখিত জমিদাতা বা জমিদাতার উত্তরাধিকারী একাধিক হলে তাদের মধ্য থেকে মনোনীত একজন অথবা নিজে মনোনীত করতে না পারলে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সিদ্ধান্ত ক্রমে জমিদাতা সদস্য মনোনীত করতে পারবেন। বিভিন্ন সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্থানীয় সংস্থা প্রধান কর্তৃক মনোনীত হবে। ক্রমিক নং ১ এর ৫ এর সদস্য সংশ্লিষ্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা এবং এমপিওভুক্ত মাদ্রাসা বা কওমি মাদ্রাসার ক্ষেত্রে সংশ্লিষ্ট অধ্যক্ষ বা সুপার কর্তৃক মনোনীত হবেন। ক্রমিক নং ১ এর ৬ এর ক্ষেত্রে বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক মিলে সদস্য মনোনয়ন বা নির্বাচন করবেন। ২ এর ৬ বলা হয়েছে ক্রমিক নং ১ এর ৭
একের 8, একের 9 ও একের 10 সদস্যগণ বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের অভিভাবকগণ কর্তৃক নির্বাচিত হবেন। সংশ্লিষ্ট বিদ্যালয়ের কোন শিক্ষক ক্রমিক নং একের 7, একের 8, একের 9 ও একের 10 নির্দেশিত অভিভাবক সদস্য হতে পারবেন না। সংশ্লিষ্ট সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার নেতৃত্বে অভিভাবক সদস্য পদ নির্বাচন পরিচালনা করতে হবে। সংশ্লিষ্ট সহকারী উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক উক্ত নির্বাচন সংক্রান্ত প্রতিবেদন উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রদান করবেন। অভিভাবক সদস্য নির্বাচনে নিম্নোক্ত শর্তসমূহ প্রযোজ্য। এখানে 3টি শর্ত রয়েছে, সেগুলো হলো ক্রমিক নং একের 7, একের 8, একের 9 ও একের 10 বর্ণিত সদস্য নির্বাচনে বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের মাতা ও পিতা উভয়েরই ভোটাধিকার থাকবে। সদস্য নির্বাচনে ব্যয় মনোনয়নপত্র বিক্রয়লব্ধ অর্থ হতে নির্বাহ করা হবে। মনোনয়নপত্রের মূল্য বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি বা অ্যাডহক কমিটি নির্ধারণ করবেন। গ প্রধান শিক্ষক কর্তৃক ভর্তি রেজিস্টার ও হাজিরা খাতার ভিত্তিতে ন্যূনতম 60 দিন পূর্বে প্রস্তুতকৃত খসড়া ভোটার তালিকা সংশ্লিষ্ট সহকারী উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিসার চূড়ান্ত করবেন। 2 এর 7 এ বলা হয়েছে ক্রমিক নং 1 এর 11 এ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য বা পৌর এলাকার সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর, সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদাধিকার বলে সদস্য হবেন। 2 এর 8 এ বলা হয়েছে একই ব্যক্তি একাধিক ক্রমে 2 বারের অধিক একই বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হতে পারবেন। 2 এর 9 এ বলা হয়েছে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির কোন সদস্য লিখিতভাবে সভাপতিকে অবহিত না করে পরপর 3টি সভায় অনুপস্থিত থাকলে অথবা মৃত্যু বা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে অপারগ হলে তার সদস্যপদ বাতিল বলে গণ্য হবে। এরূপ ক্ষেত্রে সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার কর্তৃক উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিসারের অনুমোদন ক্রমে কমিটির অবশিষ্ট মেয়াদের জন্য শূন্যপদ নির্ধারিত প্রক্রিয়া অনুসরণপূর্বক পূরণ করা হবে। এরপরে 2 এর 10 এ বলা হয়েছে কোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো যুক্তিসঙ্গত কারণে ব্যবস্থাপনা কমিটি গঠন করা সম্ভব না হলে সাময়িকভাবে সর্বোচ্চ 6 মাসের জন্য অ্যাডহক কমিটি গঠন করা যেতে পারে। 6 মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে। যৌক্তিক কারণে কমিটি গঠন করা না গেলে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সুপারিশ করবেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাডহক কমিটির মেয়াদ বৃদ্ধি করবেন। অ্যাডহক কমিটিতে বলা হয়েছে সংশ্লিষ্ট বিদ্যালয় যে উপজেলা বা থানায় অবস্থিত সেই উপজেলা বা থানা সংশ্লিষ্ট ক্লাস্টার সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার সভাপতি। তবে সেনানিবাস, নৌঘাঁটি, বিমান ঘাঁটি, বিজিবি, ক্যাডেট কলেজ এবং পুলিশ লাইন্সের অভ্যন্তরে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের ক্ষেত্রে ওই সকল সংস্থা কর্তৃক মনোনীত একজন কর্মকর্তা অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন। এছাড়া বলা হয়েছে সংশ্লিষ্ট বিদ্যালয়ের একজন জমিদাতা যদি থাকে, জমিদাতা উত্তরাধিকারী একাধিক হলে তাদের মধ্য হতে মনোনীত একজন অথবা নিজেরা মনোনীত করতে না পারলে উপজেলা শিক্ষা কমিটি জমিদাতা সদস্য মনোনয়ন করবে। সংশ্লিষ্ট বিদ্যালয়টির নিকটতম একই উপজেলাধীন সরকারি, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় বা এমপিওভুক্ত মাদ্রাসা বা কওমি মাদ্রাসার একজন শিক্ষক শিক্ষিকা যিনি সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকা অধ্যক্ষ বা সুপার কর্তৃক মনোনীত হবেন। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা চলতি দায়িত্ব বা ভারপ্রাপ্ত তিনি হবেন সদস্য সচিব। সংশ্লিষ্ট উপজেলা মহানগরী প্রাথমিক শিক্ষা কমিটি উল্লেখিত পদ্ধতি দিয়ে গঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিকে চূড়ান্ত অনুমোদন প্রদান করবেন। সভাপতির অনুপস্থিতিতে সহসভাপতি সবার দায়িত্ব পালন করবেন। প্রতি ইংরেজি মাসের শেষ সপ্তাহে যে কোনো দিন শ্রেণী পাঠদান কার্যক্রম শেষে অথবা ছুটির দিনে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির যে কোনো সভায় কমপক্ষে 6 জন সদস্য উপস্থিত থাকলে উক্ত সভার কোরাম পূর্ণ হয়েছে মর্মে বিবেচিত হবে। কোরামের অভাবে সভা অনুষ্ঠান করা সম্ভব না হলে পরবর্তী নির্ধারিত তারিখে মুলতবি সভা অনুষ্ঠানের জন্য কোরামের প্রয়োজন হবে না। 2 এর 15 বলা হয়েছে অসাধু জন্য তদন্ত সাপেক্ষে সভাপতি, সহসভাপতি সহ যে কোনো সদস্যকে বহিষ্কার করা উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির এখতিয়ারভুক্ত। উপজেলা শিক্ষা কমিটি নির্বাচনের পরবর্তী 30 দিনের মধ্যে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি অনুমোদন করবে। 30 দিনের মধ্যে যদি ওই কমিটি অনুমোদন করা না হয় কিংবা এ বিষয়ে কোনো নির্দেশনা পাওয়া না যায় তবে কমিটি অনুমোদিত হয়েছে বলে গণ্য হবে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এখানে বেশ কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে যেমন শিশু জরিপ, ভর্তি এবং উপস্থিতি সংক্রান্ত বিষয়, স্থানীয় পর্যায়ে সম্পদ সংগ্রহ এবং সংরক্ষণ সংক্রান্ত বিষয়, এছাড়া বিদ্যালয় ব্যবস্থাপনা বা বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা যেমন স্লিপ, এছাড়া রয়েছে একবিধ শিক্ষা কার্যক্রম, প্রাক প্রাথমিক শিক্ষা, বিদ্যালয় নির্মাণ, পুনর্নির্মাণ ও সংস্কার কাজ পরিবীক্ষণ, প্রশিক্ষণ, দুর্যোগকালীন অব্যাহত শিক্ষা, এসএমসি কর্তৃক বিদ্যালয় কার্যক্রম পর্যবেক্ষণ,
কমিটির মেয়াদকাল বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হওয়ার তারিখ থেকে ৩ বছর পর্যন্ত বহাল থাকবে। কমিটির মেয়াদ শেষ হবার ৬ মাস পূর্বে পরবর্তী কমিটি নির্বাচনের লক্ষ্যে প্রধান শিক্ষক ও উপজেলা বা থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ৫ কমিটি বাতিল যুক্তির কারণে সরকার কমিটি বাতিলকরণের সিদ্ধান্ত গ্রহণ করবে। সেক্ষেত্রে উপজেলা বা থানা শিক্ষা অফিসার তারিখ নির্ধারণ পূর্বক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন প্রক্রিয়া শুরু করবেন। ৫ এর ২ এ বলা হয়েছে নির্দেশ অমান্য বা উপেক্ষা ও অর্পিত দায়িত্ব কর্তব্য পালনে অবহেলা, আর্থিক অনিয়ম এবং যেকোনো শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের জন্য যথারীতি কারণ দর্শানোর নোটিশ জারিপূর্বক সংশ্লিষ্ট উপজেলা বা মহানগরী প্রাথমিক শিক্ষা কমিটি উপযুক্ত ক্ষেত্রে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি বাতিলকরণের সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং আর্থিক অনিয়মের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। সেক্ষেত্রে উপজেলা বা থানা শিক্ষা অফিসার তারিখ নির্ধারণ পূর্বক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন প্রক্রিয়া শুরু করবেন। ৫ এর ৩ এ বলা হয়েছে সভাপতি বা নির্বাচিত মনোনীত সদস্যগণ যেকোনো সময় যথাক্রমে উপজেলা বা থানা শিক্ষা অফিসার সভাপতির নিকট লিখিতভাবে নিজে স্বাক্ষর অপারগতা জানিয়ে পদত্যাগ করতে পারবেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট সহকারী উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক উপজেলা শিক্ষা অফিসারের সহযোগিতায় কমিটি অবশিষ্ট মেয়াদের জন্য শূন্য পদ নির্ধারণ প্রক্রিয়া অনুসরণপূর্বক পূরণ করা যাবে। ৬ বলা হয়েছে এই প্রজ্ঞাপন পার্বত্য জেলাসমূহ অর্থাৎ রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলাসমূহের জন্য প্রযোজ্য হবে না। তবে পার্বত্য জেলা পরিষদ সমূহ ও নীতিমালার আলোকে সংশ্লিষ্ট জেলার জন্য নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে পারবে এবং প্রণীত নীতিমালা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রেরণ করবে।